नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल बाबुर राबि, 4 নম্বর বাব, আল ইসনাদ ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি, সনদ এবং সনদ এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়। আল ইসনাদ ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি, সনদ, ইসনাদ এবং ইসনাদের সাথে সম্পৃক্ত কিছু বিষয়। ফিহি ফাসলান, এর মধ্যে দুইটি ফসল। আল ফাসলুল আউয়াল লাতাইফুল ইসনাদ, ইসনাদের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। প্রথম ফসল কি সম্পর্কে? ইসনাদ সম্পর্কেই কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, খুঁটিনাটি বিষয়। আল ফাসলুস সানি মারিফাতুর রুয়াত, রাবীদের পরিচয়, পরিচিতি। আল ফাসলুল আউয়াল লাতাইফুল ইসনাদ ওয়ায়াশতামিলু হাদাল ফসল, এই ফসলটা শামিল করে আছে আলা সাবআতি আনওয়াইম মিন আনওয়াই উলুমিল হাদিস, উলুমে হাদিসের প্রকারসমূহের মধ্যে থেকে 7টি প্রকার। কয়টা প্রকার আছে এখানে? হ্যাঁ, ওয়াহিয়া, আর 7টি প্রকার হলো: 1 নম্বর হলো আল ইসনাদুল আলি ওয়ান নাজিল, 2 নম্বর হলো আল মুসালসাল, 3 নম্বর হলো রিওয়ায়াতুল আকাবির আনিল আসাগির, 4 নম্বর হলো রিওয়ায়াতুল আবা আনিল আবনা, 5 নম্বর হলো রিওয়ায়াতুল আবনা আনিল আবা, 6 নম্বর হলো আল মুদাব্বাজ ওয়া রিওয়ায়াতুল আকরান, 7 নম্বর আস-সাবিক ওয়াল লাহিক। তাহলে এই 7টা প্রকার, প্রত্যেকটা একটা একটা করে কি করবেন? বিস্তারিত আলোচনা আসবে, প্রত্যেকটা বর্ণনা হবে এখন। তো প্রথম প্রকার হলো আল ইসনাদুল আলি ওয়ান নাজিল। কি ইসনাদ? সনদ 2 প্রকার, আল ইসনাদুল আলি, আল ইসনাদুল নাজিল। হ্যাঁ, তো সনদ, ইসনাদ, সনদ একই অর্থ না? তো এই যে ইসনাদ, এটা হলো খাস একটা নিয়ামত মুসলিম উম্মার। এই সনদ বা ইসনাদ অন্য কোনো উম্মতের নাই। অন্য কোনো উম্মত তাদের নবীর কথাকে এরকম সনদ দিয়ে তারা সংরক্ষণ করতে পারেনি, করেনি। তাহলে এই যে সনদটা মুসলিম জাতির, এটা কি আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত। কারণ এই সনদের উপরে নির্ভর করেই আমরা এটা আল্লাহ রাসূলের কথা না আল্লাহ রাসূলের কথা না, এটা কি করে থাকি? নির্ণয় করি। বুঝতে পারলাম কি? হ্যাঁ, এই যে সনদ সহকারে হাদিস শোনা, সনদ সহকারে হাদিস বলা, এটা হলো সালাফদের সুন্নাহ। কাদের? সালাফদের গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা কি সুন্নাহ। সালাফ বলতে সাহাবি, তাবিঈ, তাবে তাবিঈ এবং পরবর্তী মুহাদ্দিস। মূল হলো সাহাবি, তাবিঈ, তাবে তাবিঈ। ক্লিয়ার? ইনাদের সুন্নাহ মানে এই সাহাবি, তাবিঈ, তাবে তাবিঈ ইনারাও কোনো কথা জিজ্ঞেস করলে, কোনো হাদিস জানলে সনদ সহকারে জানতেন, কোনো হাদিস বর্ণনা করলে সনদ সহকারে বর্ণনা করতেন। এই যে সনদ সহকারে হাদিস বর্ণনা করা, হাদিস শোনা, এটা কাদের সুন্নাহ? সালাফদের। কাদের? সালাফ, ওই সাহাবি, তাবিঈ, তাবে তাবিঈ ইনাদের কি সুন্নাহ। ক্লিয়ার হলো? এবং সাধারণ সুন্নাহ না, গুরুত্বপূর্ণ, মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। ক্লিয়ার হলো? 2 নম্বর বিষয় হলো যে এই যে ইসনাদ বা সানাদ, এই ইসনাদ 2 ধরনের আছে: ইসনাদে আলি, ইসনাদে নাজিল। ইসনাদে আলি হলো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সনদের রাবীর সঙ্গে কী হবে? কম হবে। কী হবে? কম হবে। আল্লাহ রাসূল থেকে রাবী পর্যন্ত এই জামানাটা বা এখানে যে রাবীর সংখ্যাটা যত কম হবে সেটা তত আলি। বুঝতে পারলাম কি? মনে করো এই হাদিস, একটা হাদিস ইমাম বুখারী বর্ণনা করছেন। তা ইমাম বুখারী আর আল্লাহ রাসূলের মধ্যেখানে 3 জন আছে। কি হয়েছে? বুঝেছেন? আর ওই হাদিসটাই আরেকজন বর্ণনা করছেন। তো 3-এর মধ্যে আর আল্লাহ রাসূলের মধ্যে 4 জন 5 জন আছে। তাহলে ইমাম বুখারীটা কি হয়ে গেল? সানাদে আলি, ইসনাদে আলি। বুঝতে পারলাম? হ্যাঁ, তো এই যে সানাদের সংখ্যা সর্বনিম্ন হবে 3 জন। কয়জন? এই যেই সনদের সংখ্যা, যে সনদের রাবীদের
সংখ্যা 3 জন, এইগুলোকে বলা হয় সলাসি হাদিস। কি হাদিস? যেগুলো 4 জন হলো রুবাই হাদিস। কথা কি বুঝতে পারলাম? তাহলে সনদ কয় প্রকার হলো? কি সনদে আলী আর সনদে নাজিল। সনদে আলী কাকে বলা হয়? হ্যাঁ, যেই সনদের আল্লাহ রাসূলের থেকে, যে সনদের রাবি থেকে আল্লাহ রাসূল পর্যন্ত রাবিদের সংখ্যা কম, বুঝছ না, ওই হাদিসেরই অন্য সনদের তুলনায়, কি বললাম? হ্যাঁ, সনদে আলী হলো যে হাদিসের রাবি থেকে আল্লাহ রাসূল পর্যন্ত সনদের সংখ্যা কম হবে ওই হাদিসেরই অন্য সনদের তুলনায়। তো অন্য সনদ যেটা বেশি থাকবে সংখ্যা, রাবি সংখ্যা, সেটা কি নাজেল, এটা হলো কি আলী। কথাকে বুঝতে পারলাম? তো এই যে ইসনাদে আলীকে গুরুত্ব দেওয়া, এটাকে গ্রহণ করা, এটাও হলো কি সালাফদের সুন্নাহ। এটাও কাদের সুন্নাহ? কি বললাম? যে ইসনাদে আলীকে গ্রহণ করা, ইসনাদে আলীকে গুরুত্ব দেওয়া, এটাকে মূল্যায়ন করা, এটা সবচেয়ে বেশি মূল্যায়ন করা, এটা কাদের সুন্নাহ? বুঝতে পারলাম কি? হ্যাঁ, কারণ একটা সনদ মনে করো, একটা হাদিস রাবি বর্ণনা করছেন, তো রাবি এবং আল্লাহ রাসূলের মধ্যে কয়জন? 4 জন মনে করো। আর ওই হাদিসটাই আরেকজন রাবি বর্ণনা করছে, তো তার মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে 5 জন। কয়জন? 5 জন। বুঝতে পারলাম? এবং একটাই হাদিস, কিন্তু হাদিস কিন্তু একটাই, দুইটা সনদ, এক সনদে 4 জন, আর এক সনদে 5 জন। এক সনদে 4 জনের মাধ্যমে আল্লাহ রাসূল, আর এক সনদে 5 জনের মাধ্যমে আল্লাহ রাসূল। হাদিস কিন্তু একটাই, মতন একটাই। বুঝতে পারলাম? এবং দুটোরই মান সহি, একই পর্যায়ের। বুঝতে পারলাম কি? মানের দিক থেকে, সহি দিক থেকে, কুয়াতের দিক থেকে দুটোই একই। এরকম যখন হবে তখন ওই যে সানাদে নাজেল, যেটা যেখানে সানাদের রাবির সঙ্গে বেশি আছে, এটার কোনো দরকারই নাই, ওটার অত ভ্যালু নাই, ওটার কি নাই? ভ্যালু নাই, ওর মধ্যে আর কোনো কল্যাণ নাই। এই সানাদে আলীটা এখন কি গ্রহণযোগ্য? আল্লাহ রাসূলের সাথে যত কাছাকাছি হবে তত কি গ্রহণযোগ্য হতে পারবে। এই যে ইসনাদে আলীকে গুরুত্ব দেওয়া, এটা কাদের সুন্নাহ? হ্যাঁ, এই যে সাহাবি, তাবে ইনারা যখন যার কাছ থেকে ইসনাদে আলী পেতেন, সেটাকে কি করতেন? গ্রহণ করতেন। যেমন ধরো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফাতে দার্স দিতেন, হাদিস শোনাতেন। কোথায়? কুফাতে, তার ছাত্রদেরকে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিস ছাত্রদেরকে বলতে গিয়ে হযরত উমর থেকে বর্ণনা করতেন। কার থেকে? তাহলে ইবনে আব্বাস, তিনি উমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কথা বুঝতে পারো না? তখন এই ছাত্রগুলো কি করতেন? এই ইবনে মাসউদের কাছ থেকে চলে আবার কার কাছে গেছেন? হযরত উমরের কাছে যেতেন। হযরত উমর থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিসটা তারা শিক্ষা করতেন। তাহলে এই ছাত্ররা যদি ইবনে আব্বাসের মাধ্যম দিয়ে হাদিসটা বর্ণনা করে, তাহলে আল্লাহ রাসূলের মধ্যে এখানে আর এই ছাত্রের মধ্যে কয়জন হবে? 2 জন। আবার যদি আর যদি উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে, কার থেকে? হযরত উমর থেকে বর্ণনা করেন, তাহলে আল্লাহ রাসূল আর এই ছাত্রের মধ্যে কয়জন হলো? তাহলে সানাদে ইসনাদে আলী হলো না? ছাত্রটা এটাই করতেন যে হযরত উমরের কাছ থেকে ইবনে মাসউদ বর্ণনা করেছেন, তো তখন তারা কোথায় চলে যেতেন? হযরত উমরের কাছে চলে যেতেন। কিসের জন্য? ওখান থেকে আল্লাহ রাসূল কাছাকাছি হবে। কথা কি বুঝতে পারলাম? তো এইভাবে সাহাবী, তাবেঈন সবাই কি করতেন? ইসনাদে আলীকে গুরুত্ব দিতেন। এটা ইসনাদে আলীকে গুরুত্ব দেওয়া তাদের একটা কি সুন্নাহ। একটা সনদ সহকারে হাদিস বর্ণনা করা, হাদিস শোনা, এটা তাদের সুন্নাহ। আবার সনদের মধ্যে ইসনাদে আলীকে গুরুত্ব দেওয়া, ইসনাদে আলীকে গ্রহণ করা, এটাও কি তাদের সুন্নাহ। কয়টা সুন্নাহ বললাম? কথা কি বুঝতে পারিনি এখনো? বুঝে গেল? ধরো, এরপরে ইসনাদে আলী এর প্রকার আসবে, ইসনাদে নাজিল এর কি আসবে? প্রকার আসবে। আল ইসনাদ আলী ওয়ান নাজিল। তামহিন, ভূমিকা। আল ইসনাদ খাসিসাতুন ফাজিলাতুন, মানে কি শ্রেষ্ঠ একটা গুণ, শ্রেষ্ঠ একটা খাসিয়াত, বুঝলাম? লিহাদিহিল উম্মাহ, এই উম্মতের। ওয়ালাইসাত, আর সেটা নেই, লাইসাত মানে কি আছে মাঝে? ইসনাদ। ওয়ালাইসাত লিগাইরিহা, আর সেটা নেই লিগাইরিহা, ইহার মাঝে উম্মাহ, হাজিল উম্মাহ, এই উম্মত বাদ দিয়ে অন্য কোন উম্মতের, মিনাল উমামিস সাবিকাহ, পূর্ববর্তী, এই উম্মত বাদ দিয়ে, উম্মতে মুসলিমা বাদ দিয়ে পূর্ববর্তী অন্য কোন উম্মতের
জন্য এই সানাদটা নেই, এই বৈশিষ্ট্যটা নেই। লাইসাত, লাইসাতের মার্জা হলো খাসিসাতুন ফাজিলা। কে এই শ্রেষ্ঠ বৈশিষ্ট্যটা নেই গায়রিহা মিনাল উমামিস সাবিকা, পূর্ববর্তী অন্য উম্মতের। ক্লিয়ার হলো? ওয়াহুয়া, আর এই যে ইসনাদটা হর মার্জাকে ইসনাদ সুন্নাতুন বালিগাতুন মুআক্কাদাতুন, এটা কি খুব গুরুত্বপূর্ণ এবং কি তাকিদযুক্ত, এটা কি সুন্নাহ। ফাআলাল মুসলিম, সুতরাং মুসলমানের জন্য ওয়াজিব হলো আইয়াতামিদা আলাইহি, সে এই ইসনাদের উপর কি করবে? নির্ভর করবে। ফি নাকলিল আহাদিস ওয়াল আখবার, হাদিস এবং খবর বর্ণনা করার ক্ষেত্রে এই সনদের উপর কি করবে? নির্ভর করবে। কথাকে বেঁধে বললাম, হাদিস বর্ণনা করতে গিয়ে, খবর বর্ণনা করতে গিয়ে এই সনদের উপর নির্ভর করা ওয়াজিব। কার উপরে? আলাল মুসলিম, মুসলমানের উপরে। ক্বালা ইবনুল মুবারক, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন, ইসনাদ হলো দ্বীনেরই অন্তর্ভুক্ত। সালাত, সিয়াম, হজ, যাকাত, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, এগুলো যেমন দ্বীন না, ইসলামের অন্তর্ভুক্ত, এই ইসনাদও ইসলামেরই অন্তর্ভুক্ত। ওয়ালাউলা আল ইসনাদু, যদি ইসনাদ না থাকতো তাহলে লাকালা মান শাআ মা শাআ, যে চাইতো যা ইচ্ছা করতো বলতো, যেইতেই সত্যবাদী মিথ্যাবাদী আদেল গায়রে আদেল জাবেদ গায়রে জাবেদ, যেই সেই যে কোনো হাদিস বলতো, যা মনে আসতো তাই বলতো, বুঝেছ না? লাকালা মান শাআ, যেই চাইতো, সে আদেলকে গায়রে আদেল দেখা দেখে নাই, চোরকে বাটপার, ভালোকে মন্দ কিছু দেখে না, সবাই কি বলতো? হাদিস বলা শুরু করতো। মান মা শাআ, যা ইচ্ছে তাই বলতো, সত্য মিথ্যা সবই বলতো। কথা ক্লিয়ার? হ্যাঁ, এটা হলো সনদের ইসনাদের গুরুত্ব বুঝালেন। কি বুঝালেন? হ্যাঁ, ওয়াকালা সাওরি, ইমাম সাওরি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন, আল ইসনাদু সিলাহুল মুমিন, সনদ হলো মুমিনের অস্ত্র। এই সনদের ইসনাদের কি বুঝাচ্ছেন? গুরুত্ব। কামা, যেমন, আন্না তলাবাল উলুবু ফিহি, ইসনাদের মধ্যে উলুবটাকে তলব করা সুন্নাতুন, কি সুন্নাত, আইজান অনুরূপ। সনদের মধ্যে উলু সনদকে তলব করা, এটা কি সুন্নাহ। ক্বালা আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, তলাবুল ইসনাদিল আলী, ইসনাদ আলী খোঁজ করা, সুন্নাতুন, এটা সুন্নাহ, আম্মান সালাফ, তাদের থেকে যারা কি সালাফ পূর্বে গেছেন, মানে সাহাবী, তাবী, তাবী এবং তারপরে যারা। ক্লিয়ার হলো? লিআন্না, দলিল কি? কেননা লিআন্না আসহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, কে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা, আসহাব মানে এখানে কি? লিআন্না আসহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্ররা, কানো ইয়ারহালুনা মিনাল কুফাতে, তারা কুফা থেকে সফর করে যেতেন, ইলাল মাদিনাতে, কোথায়? মাদিনায়। ফায়াতাআল্লামুনা মিন উমারা, অথবা তারা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে করতেন, শিখতেন। ওয়ায়াসমাউনা মিনহু, এবং তার থেকে শুনতেন, কারণ ওই হাদিসগুলো ওখান থেকে কি হবে? ইসনাদে আলী হবে। কত কি বলতে পারলাম? বলে জালিকা, এই কারণে, উস্তুহিব্বাত আর রিহলাতু, মুস্তাহাব, পছন্দনীয়, আর রিহলাতু, সফর করা, ভ্রমণ করা, ফি তলাবিল হাদিস, হাদিস অন্বেষণের জন্য। ওয়ালাকাদ রাহিলা গায়রু ওয়াহিদিন মিনাস সাহাবাতি ফি তলাবি উলুবিল ইসনাদ, আর একাধিক সাহাবী, গায়রু ওয়াহিদিন মিনাস সাহাবা মানে কি? একজন ছাড়া, একাধিক সাহাবী ভ্রমণ করেছেন, ফি তলাবি উলুবিল ইসনাদ, উলুবিল ইসনাদ তলব করার জন্য, খোঁজ করার জন্য। মিনহুম, তাদের মধ্যে, সেই সাহাবীদের মধ্যে একজন হল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কে? জাবির। কি হলো? হ্যাঁ, এখন উলুব ইসনাদে আলী আর ইসনাদে নাজেল কাকে বলে? ইসনাদে আলী এর ঠিক হুবহু উল্টাটাই কি? ইসনাদে নাজেল। বুঝেছেন না? যেমন রাত, এর উল্টা কি? দিন। সত্য, এর উল্টা হলো মিথ্যা। এরকম ইসনাদে আলী এর উল্টা হলো ইসনাদে নাজেল। হ্যাঁ, তো গেছে সঙ্গে না। লগাতান আল আলী ইসমু ফাইলিন মিনাল উলুব, কার থেকে? উলুবুন মাসদার থেকে, ইসমু ফাইল এসে হলো আলী। জিদ্দুন নুজুল, উলুব হলো নুজুল এর উল্টা। উলুব মানে উপরে উঠা, আর নুজুল মানে নিচে নামা। উলুবুন মাসদার, নুজুলুন মাসদার। উলুবুন মানে উপরে ওঠা, ঠিক, আর উল্টা হলো নুজুলুন, নিচে নামা।
পেয়েছো না? তো উলুবুন থেকে ইসমে ফাইল এসেছে গা আলী, আর নুজুল থেকে ইসমে ফাইল এসেছে গা নাজিল। ক্লিয়ার হলো? ওয়ান নুজুলু ইসমু ফাইলিন মিনান নুজুল, ওয়ান নাজিলু ইসমু ফাইলিন মিনান নুজুল। নাজিল এটা ইসমে ফাইল এসেছে গা থেকে, নুজুল থেকে। জিদ্দুল উলুব্বু, যে নুজুলটা হলো কার উল্টা, কার বিপরীত? উলুব্বের বিপরীত। ক্লিয়ার হলো? ইস্তিলাহান পারিভাষিক অর্থ। আল ইসনাদুল আলী হুয়াল্লাযী, সেটা হলো ওইটা, আল্লাযী ক্বাল্লা আদাদু রিজালিহি, যার রাবীদের সংখ্যা কম হয়েছে, যার রাবীদের সংখ্যা কম হয়েছে। বিন নিসবাতি ইলা সানাদিন আখরা, অন্য সনদের তুলনায়। এমন সনদ ইয়ারুদু বিহি যালিকাল হাদিসু, যেই সনদটাই মাধ্যমে বর্ণিত হয়েছে ওই হাদিসটাই বর্ণিত হয়েছে বে আদাদিন আকসারা, বেশি সংখ্যক, বেশি রাবীদের, বেশি সংখ্যক রাবীদের মাধ্যমে। বে আদাদিন আকসারা, বেশি সংখ্যক রাবীদের মাধ্যমে। বুঝতে পারেনি? ওই হাদিস, যে হাদিসের রাবীদের সংখ্যা কি হবে? কম হবে। কি হবে? কম হবে অন্য সনদের তুলনায়। অন্য সনদটা আবার কি? এমন সনদ যেই সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে এই হাদিসটাই যে সনদে কি হয়েছে? বর্ণিত হয়েছে। ওই সনদে আবার কি হয়েছে? রাবীদের সংখ্যা বেশি হয়েছে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, হুয়াল্লাযী, ওই হাদিস ক্বাল্লা আদাদু রিজালিহি, যার রাবীদের সংখ্যা কম হয়েছে, বিন নিসবাতে দিক থেকে, ইলা সানাদিন আখরা, অন্য সনদ, অন্য এমন সনদ, ইয়ারিদু বিহি যালিকাল হাদিসু, যে সনদের মাধ্যমে ওই হাদিসটাই কি হয়েছে? বর্ণিত হয়েছে। বে আদাদিন আকসারা, অধিক রাবীদের, কি অধিক রাবীদের মাধ্যমে, রাবীদের অধিক সংখ্যার মাধ্যমে বর্ণিত হয়েছে। কথা ক্লিয়ার হলো? বে আদাদিন আকসারা, রাবীদের সংখ্যা বেশি হওয়ার মাধ্যমে বর্ণিত হয়েছে। কথা ক্লিয়ার হলো? তাই এর উল্টাটা যেখানে বেশি আছে ওটা কি? নাজেল। ওই যে বললাম একটাই হাদিস, একজন রাবী বর্ণনা করেছে, তো তার মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে 5 জন। এই হাদিসটায় আরেকজন রাবী বর্ণনা করছে, তার মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে হলো 6 জন। তো যাদের মধ্যে যার আর আল্লাহ রাসূলের মধ্যে 5 জন আছে, সেটা হলো ইসনাদে আলী, একটাই হাদিস কিন্তু। আর আল্লাহ রাসূলের মধ্যে 6 জন আছে, এটা হলো ইসনাদে নাজিল। ক্লিয়ার হলো? হ্যাঁ, আল ইসনাদুন নাজিল, ইসনাদ নাজিল হলো হুয়াল্লাযী, ওই হাদিস কাসুরা আদাদু রিজালিহি, যার রাবীদের সংখ্যা বেশি হয়েছে, বিন নিসবাতে তুলনায় বা দিক থেকে, ইলা সানাদিন আখরা, অন্য সনদের দিক থেকে। অন্য সনদটা কি? এমন সনদ, ইয়ারুদু বিহি, যে সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে, যালিকাল হাদিসু, ওই হাদিসটা বে আদাদিন আকাল্লাহ, কম সংখ্যক রাবীদের মাধ্যমে, কম সংখ্যক রাবীদের মাধ্যমে বর্ণিত হয়েছে। মানে ইসনাদে আলী উল্টাটা। বুঝতে পারলাম না? এই হলো ইসনাদে আলী আর ইসনাদে নাজিল। তো ইসনাদুল আলী, এটার প্রকার আছে 5টা প্রকার আছে। কয়টা প্রকার আছে? আল ইসনাদুল আলী কয়টা প্রকার আছে? 5টা প্রকার আছে। এর মধ্যে প্রথম প্রকারটা হলো সবচেয়ে উঁচু স্তরের, এবং এটা হলো মুতলাক। কি? মুতলাক মানে কোনো শর্ত ছাড়া এটা আমভাবে, এটা কি, এটা হলো প্রথম প্রকারটা। আর বাকি যে 4টে প্রকার আছে এগুলো কি মুকাইয়াদ, মানে এগুলো উলু হয়েছে বিভিন্ন দিক থেকে। কি থেকে? যেমন প্রথম প্রকারটা যেটা মুতলাক, সেটা হলো আল্লাহ রাসূলের দিক থেকে এটা উলু হয়েছে, মানে আল্লাহ রাসূলের কাছাকাছি এটা রাবীর মধ্যে। আর আল্লাহ রাসূলের মধ্যে কি, যে সনদের সংখ্যাটা খুবই কম, মানে এই রাবী আল্লাহ রাসূলের বেশি কাছাকাছি আছে, তো আল্লাহ রাসূলের দিক থেকে এটা কি হয়েছে? উলু হয়েছে। এটা হলো মুতলাক। তাহলে ইসনাদে আলী এর প্রথম প্রকারটা কি হলো? বুঝতে পারলাম না? তো মুতলাক কোনটা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হওয়ার দিক থেকে। কোন দিক থেকে? কাছাকাছি। আর বাকি 4টে হলো মুকাইয়াদ। কি? মুকাইয়াদ। তো মুকাইয়াদ মানে 2 নম্বরটা হলো যে বিভিন্ন ইমাম আছে না, এই ইমামের কাছাকাছি হওয়া। কার কাছাকাছি হওয়া? ইমামের কাছাকাছি হওয়া। মনে করে একটা হাদিস এই ওস্তাদ বর্ণনা করতে করতে ইমাম মালিক গেছেন, ওই হাদিসটা আরেক ওস্তাদের কাছে পেয়েছি, ইনিও বর্ণনা করতে করতে ইমাম মালিক গেছেন। তো প্রথম ওস্তাদের মাধ্যমে ইমাম মালিকের কাছাকাছি,
প্রথম ওস্তাদ আর ইমাম মালিকের মধ্যে 2 জন আছে, দ্বিতীয় ওস্তাদ আর ইমাম মালিকের মধ্যে 3 জন আছে। তাহলে প্রথম ওস্তাদের যে সনদ ইমাম মালিকের কাছাকাছি না, এটা হলো ইমাম মালিক। এই ইমাম মালিক ইমামের দিক থেকে, একজন ইমামের দিক থেকে কি হলো, এটা উলু হলো। ওই ইমাম মালিকের পরে আল্লাহ রাসূল পর্যন্ত ওখানে বেশি হোক আর কম হোক দেখা দেখি টাইম নেই। কথা কি বুঝতে পারলাম? এটা উলু হলো কোন দিক থেকে? বিভিন্ন ইমামের নিকটবর্তী হওয়ার দিক থেকে, ইমামের নিকটবর্তী হওয়ার দিক থেকে। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? বুঝতে পারলাম কি? হ্যাঁ, এটা হলো উলু। 3 নম্বর, 2 ক নম্বর গেল? 3 নম্বর হলো যে কুতুবে সিত্তা আছে না, হাদিসের কিতাব, এবং আরও কিছু প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে না, এই কিতাবে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোর নিকটবর্তী হওয়ার দিক থেকে প্রকার। কি বললাম? কুতুবে সিত্তা বা কুতুবে সিত্তা ছাড়া আরও অন্য যে নির্ভরযোগ্য কিতাব আছে, এই হাদিসগুলোতে যে হাদিস আছে না, এই কিতাবগুলো যে হাদিস আছে না, এই হাদিসগুলোর দিক থেকে কি হওয়া? নিকটবর্তী হওয়া। কি হওয়া? কথা কি বুঝতে পারলাম? কি হওয়া? নিকটবর্তী হওয়া। এর আবার কয়টা প্রকার আছে? কি আছে? 4টে প্রকার আছে। এই প্রকারগুলো আমরা পরে আলোচনা করব। কথা কি বুঝতে পারলাম? প্রকারগুলো রেখে দাও। তাইলে 3 নাম্বার কি বললাম? উলু হওয়ার 3 প্রকার। হ্যাঁ, কিতাবি সিত্তা এবং নির্ভরযোগ্য যে কিতাব আছে হাদিসের, এই কিতাবগুলোর যে হাদিস আছে এই হাদিসের ক্ষেত্রে কি হওয়া? উলু হওয়া। এই হাদিসের নিকটবর্তী হওয়ার দিক থেকে উলু হওয়া। কি থেকে বলে বুঝতে পারলাম? 4 নাম্বার হলো শায়েখের মৃত্যু আগে হওয়া। কি হওয়া? তো যেই শায়েখের মৃত্যু আগে হবে সেই শায়েখের সনদটা উলু হবে। এটা অতটা কি না, অতটা গুরুত্বপূর্ণ না। উনি এটার সনদে উলু কেন? উনি আগে মারা গেছেন, এই জন্য উলু। এছাড়া অন্য কোনো ফায়দা এখানে নেই। কথা কি বুঝতে পারলাম? মনে করো আমার প্রথম একজন শায়েখ পেয়েছে না, এই শায়েখ তার আরেকজন শায়েখ থেকে, আমার প্রথম একজন ওস্তাদ, তিনি তার শায়েখ থেকে বর্ণনা করছেন। আর 2 নম্বর আরেকজন ওস্তাদ আছে আমার, ইনি তার ওস্তাদ দিয়ে বর্ণনা করছেন। তো 2 নম্বর, প্রথম নম্বর যে ওস্তাদ, ইনি যে তার ওস্তাদ দিয়ে বর্ণনা করছেন, তার ওস্তাদ মারা গেছেন। আর 2 নম্বর যে আমার ওস্তাদ, এই ওস্তাদ তার ওস্তাদ থেকে বর্ণনা করছেন, তার ওস্তাদ এখন জীবিত আছেন। কথা কি বুঝতে পারলাম? এখন কি আছে? জীবিত আছে। তো প্রথম ওস্তাদের সনদটা উলু হলো কোন দিক থেকে? কারণ এই প্রথম ওস্তাদের যে ওস্তাদ উনি মারা গেছেন, আগে মারা গেছেন, এই হিসেবে উলু। আগে মারা গেছেন এই জন্য, এই হিসেবে কি? হ্যাঁ, তাহলে 4 নাম্বারটা কি? যে রাবি ওয়াফাত আগে হওয়া, এই হিসেবে তাকদ্দুমু ওয়াফাতের রাবি, রাবির মৃত্যু আগে হওয়া, এই দিক থেকে উলু। কথাকে ক্লিয়ার হলো? 5 নাম্বার হলো শ্রবণ আগে হওয়া, তাকাদ্দুমুস সামা, শ্রবণ আগে হওয়া। মনে করো একজন ওস্তাদ আছে, তো ওস্তাদের কাছ থেকে আমি হাদিসটা শুনেছি 10 বছর আগে, ওই ওস্তাদের কাছ থেকে তুমি হাদিসটা শুনেছ 10 বছর পরে। ওস্তাদ কিন্তু একজনই, কিন্তু আমি শুনেছি 10 বছর আগে, তুমি ওই হাদিসটা শুনছ 10 বছর পরে। তো শুনলো কে আগে? আমি। আমারটা কি হলো? উলু হলো। কোন দিক থেকে? আগে শোনার দিক থেকে। এটার কিছুটা ফায়দা হবে কখন? তো মনে করো কি আমি 10 বছর আগে শুনেছি, তুমি 10 বছর পরে শুনেছ। তো আমি 10 বছর আগে শুনেছি, তখন ওস্তাদের ব্রেন সব কিছু ঠিকঠাক ছিল, পরবর্তী বিকৃত হয়ে গেছে, ভুল হতে লেগেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। তাহলে তোমার শোনাটা কী হয়ে গেলো? বাজে হয়ে গেল। তুমি যে পরে শুনলে তোমারটা কী হয়ে গেলো? বাজে না অদরকারি হয়ে গেলো, কোনো প্রয়োজন নেই। তাহলে আমারটা কী হয়ে গেলো? উলু হলো। আমি আগে শুনেছি, আমার শোনাটা কী হবে? গ্রহণযোগ্য হবে। এই একটু কী দিবে? ফায়দা দিবে। তাহলে 5 নাম্বার উলু হওয়ার 5 নাম্বার প্রকার হলো কি? সেমা, তাকাদ্দুমুস সেমা, আগে শোনা, এই দিক থেকে কী হবে? উলু হবে। যে সনদ উলু হওয়ার কয়টা প্রকার হলো? 5টা। প্রথমটা হলো মূল, প্রথমটা হলো আসল মুতলাক। সেটা কি? আল্লাহ রাসূলের নিকটবর্তী হওয়ার দিক থেকে উলু হওয়া, আল্লাহ রাসূলের কাছাকাছি হওয়ার দিক থেকে উলু হওয়া। আর বাকিগুলো হলো কি? মুকাইয়াদ, শর্তযুক্ত, ইমামের কাছাকাছি হওয়া, বুঝেছে না? এবার কুতুবে সিত্তার হাদিসগুলো যে আছে, এই হাদিসগুলোর ক্ষেত্রে উলু হওয়া, কাছাকাছি হওয়া, এর বিস্তারিত বর্ণনা আছে, এর প্রকার আছে। হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? এরপরে আগে মৃত্যু হওয়া, ওস্তাদের আগে মৃত্যু হয়ে যাওয়া, এই হিসেবে উলু, বা ওস্তাদের কাছে আগে শোনা, এই হিসেবে উলু। এগুলো কি? কায়েদ, শর্তযুক্ত। ক্লিয়ার হলো না? হলো না?
হয়েছে? ধরো আকসামুল উলুব, উলুবের প্রকার। ইউকাসসামু আল উলুবু ইলা খামসাতি আকসাম, উলুবকে ভাগ করা হয় 5 ভাগে। ওয়াহিদুন মিনহা, তার মধ্যে একটা হলো উলুবুন মুতলাক, উলুবে মুতলাক। ওয়াল বাকি উলুবুন নিসবিয়ুন, আর বাকি হলো উলুবে নিসবি। নিসবি মানে বিভিন্ন দিক থেকে, এগুলো এক একটা উলুব হয়েছে এক একটা দিক থেকে। ক্লিয়ার হলো? ওয়াহিয়া, আর সেই 5টা হলো, প্রথমটা আল কুরবু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসনাদিন সহিহিন নাযীফিন। সহিহ, নাযীফ মানে পরিষ্কার, তো সহিহ মানে বিশুদ্ধ সনদ। বিইসনাদিন সহিহ, সহিহ আর নাযীফ মানে পরিষ্কার, তো সহিহ নাযীফ একই অর্থ। তো সহিহ সনদে, মূল কথা কি, সহিহ সনদে আল্লাহ রাসূলের কি হওয়া, নিকটবর্তী হওয়া। সহিহ সনদে আল্লাহ রাসূলের নিকটবর্তী, মানে রাবি এবং আল্লাহ রাসূলের মধ্যে, সহিহ সনদে আল্লাহ রাসূলের মধ্যেখানে এবং রাবির মধ্যেখানে রাবির সংখ্যাটা খুবই কম হওয়া। তো কম হবে সর্বনিম্ন কত বললাম, 86, 3 জন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওয়াহাদা, আর এটা হলো হুয়া আল উলুবুল মুতলাক। এটা কি উলুবুল মুতলাক? ওয়া হুয়া আজাল্লু আকসামিল উলুব, উলুবের যে পতাকা আছে তার মধ্যে সবচেয়ে এটা কি, সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হলো? 2 নম্বর আল কুরবু মিন ইমামিন মিন আইম্মাতিল হাদিস। আইম্মাতুল হাদিস যারা আছে, হাদিসের ইমাম, এই ইমামদের কোনো একজন ইমামের কি হওয়া, কাছাকাছি হওয়া। ইমাম শাফি বা ইমাম মালিক, আহমদ হাম্বল, ইনাদের কি হওয়া, কাছাকাছি হওয়া। যে যত কাছাকাছি হবে তার সঙ্গে তত উলু হবে। আর ওই ইমাম থেকে আল্লাহ রাসূল পর্যন্ত ওদিকে কম হোক বেশি করে কি না দেখা দরকার, ওইদিকে তাকাবে না। ক্লিয়ার হলো? ওয়াইন কাসুরা বাদাহু, যদিও ওই ইমামের পরের সংখ্যাটা, আদাদু, ওয়াইন কাসুরা বাদাহু আল আদাদু, যদিও ইমামের পরের সংখ্যাটা কি হয়ে যায়, বেশি হয়ে যায়, ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কথা কি বেতালাম? মিসরু, যেমন কি আল কুরবু মিনাল আমাশ, ইমাম আমাশের কি হওয়া, নিকটবর্তী হওয়া। আও ইবনুল জুরাইজ, কার, ইবনু জুরাইজের নিকটবর্তী হওয়া। ক্লিয়ার? আও মালিকিন, ইমাম মালিকের নিকটবর্তী, আও গায়রিহিম, ইত্যাদি ইত্যাদি। মা আসিহ্হাতি ওয়া নাযাফাতিল ইসনাদ, সাথে কি হবে, সনদটা পরিষ্কার পরিচ্ছন্ন সহিহ হবে, বিশুদ্ধ হবে। কথা ক্লিয়ার? আইজান অনুরূপ ভাবে। ক্লিয়ার হলো? 3 নম্বর আল কুরবু, নিকটবর্তী হওয়া, বিন নিসবাতে, দিক থেকে, ইলা রিওয়ায়াতি আহাদি আল কুতুবিস সিত্তাহ, কুতুবুস সিত্তাহ, কুতুবে সিত্তার কোন একজন ইমামের বর্ণনার দিক থেকে। কোন রিওয়ায়াত মানে কি, হাদিস, বর্ণনা। রিওয়ায়াতি আহাদি আল কুতুবে সিত্তাহ, কুতুবে সিত্তার কোন একজনের হাদিসের দিক থেকে, কোন দিক থেকে, আও গায়রিহা মিনাল কুতুবিল মুতামাদাহ, আর কুতুবে সিত্তাহ বাদ দিয়ে আরো অন্য যে নির্ভরযোগ্য কিতাব রয়েছেন, কুতুবে সিত্তাহ এবং কুতুবে সিত্তাহ বাদ দিয়ে অন্য নির্ভরযোগ্য কিতাবগুলোর কোনো একজনের হাদিসের দিক থেকে নিকটবর্তী হওয়া। এটার বিস্তারিত প্রকার সামনে আসবে। ক্লিয়ার হলো? এটা আমরা পরে আলোচনা করছি। আগে উলুবুল আকসামগুলো কি, আকসাম উলুবগুলো শেষ করে নেই। 3 নম্বর গেল নাকি, পৃষ্ঠে উল্টাও। 4 নম্বর হলো আল উলুবু বিতাকাদ্দুমি ওয়াফাতির রাবি, রাবির মৃত্যু আগে হওয়ার মাধ্যমে উলু হওয়া। কি হওয়া? রাবির মৃত্যু আগে হওয়ার মাধ্যমে। তাকাদ্দুম মানে কি হওয়া, আগে হওয়া। ওয়ামিসালুহু, এর উদাহরণ হলো মা ক্বালাহু আন-নববী, ইমাম নববী যেটা কি বলেছেন, মানে তিনি একটা উদাহরণ দিয়েছেন এর, সেটা কি, ফামা আরবিহি আন সালাসাতিন আনিল বাইহাকি, যে হাদিসটা আমি বর্ণনা করব 3 জনের মাধ্যমে, আনিল বাইহাকি, কার থেকে, মানে আমার আর বাইহাকির মধ্যে কয়জন আছে, 3 জন দিয়ে ইমাম বাইহাকি দিয়ে বর্ণনা করব। ইমাম বাইহাকি আবার আনিল হাকিম, কার থেকে, ইমাম বাইহাকি আবার হাকিম থেকে। আলা, এটা হলো কি সনদ, আলা সনদ, উলু সনদ, কার থেকে, মিন, ওই সনদ থেকে, আন আরবিয়াহু, যে এই হাদিসটাকে আমি বর্ণনা করব, আন সালাসিন, 3 জনের মাধ্যমে, আন আবি বকর ইবনে খালফ, আবু বকর খালফ থেকে, আন হাকিম, আবু বকর ইবনে খালফ কার থেকে, হাকিম থেকে। তাইলে আমার মধ্যে আর বাইহাকি কয়জন, 3 জন। বাইহাকি কার থেকে, হাকিম থেকেই। আর আমার মধ্যে আর আবু বকর ইবনে খালফ কয়জন, 3 জন। আবু বকর খালফ কার থেকে, ওই হাকিম থেকেই। কথা কি বুঝতে পারলাম? একই সমান, কিন্তু এই যে বাইহাকি আর ইমাম কি আবু বকর ইবনে খালফ, ইনাদের মধ্যে বাইহাকি আগে মারা গেছেন। বাইহাকি, ইমাম বাইহাকি কি গেছেন, আগে মারা গেছেন। তাইলে ইমাম বাইহাকি কি, ইমাম নববী, এরপরে 3 জন আমির পরে বাইহাকি দিয়ে হাকিম, এটা হলো উলু সনদ। কেন? ইমাম বাইহাকি আগে মারা গেছে।
কথা কি বুঝতে পারলাম? তো ইমাম নবী রাহিমাহুল্লাহ যদি তিনজন রাবীর মাধ্যমে বাইহাকি থেকে হাকিম থেকে বর্ণনা করেন, এটা উরুল সনদ হবে। কোন সনদ থেকে? উনি আবার যদি এই হাদিসটা বর্ণনা করেন তিনজনের মাধ্যমে আবু বকর হাকিম থেকে, আবু বকর হাকিম থেকে, এই সনদের চাইতে। কেন? এখানে হাকিম থেকে ইমাম বাইহাকিও বর্ণনা করছেন, হাকিম থেকে বকরও বর্ণনা করছেন, কিন্তু এই দুজনের মধ্যে মারা গেছেন আগে কে? ইমাম বাইহাকি আর আবু বকর ইবনে খালাফ দুজনে একই পর্যায়ের, কিন্তু মারা গেছেন আগে বাইহাকি। এই জন্য ওই সনদটা ইমাম বাইহাকির সনদটা কি উলুব সনদ, যেন আগে মারা গেছে। ক্লিয়ার হলো? কেন? লে তাকাদ্দুমি ওয়াফাতিল বাইহাকি আন ইবনে খালাফ, বাইহাকির মৃত্যুটা আগে হওয়ার কারণে ইবনে খালাফের আগে বাইহাকির মৃত্যুটা আগে হওয়ার কারণে। ক্লিয়ার হলো? 4 নাম্বার। 5 নাম্বার আল উলুবু বে তাকাদ্দুমিস সামা, শ্রবণ আগে হওয়ার দিক থেকে। কোন দিক থেকে? শ্রবণ আগে হওয়ার মাধ্যমে উলুব হওয়া। আই বে তাকাদ্দুমিস সামা মিনাশ শাইখ থেকে শ্রবণটা কি হওয়া? আগে হওয়া, মানে আগে শুনেছি। ফামান সামিআহু মিনহু মুতাকাদ্দিমান, ফামান সামিআ মিনহু, যে ব্যক্তি শাইখ থেকে শুনবে, মুতাকাদ্দামান আগে, শাইখ থেকে যে আগে শুনবে, কানা আলা, তারটা কি হয়ে যাবে? আলা সনদ হয়ে যাবে। মিন, ওই ব্যক্তি যে মান সামিআ মিনহু বাদাহু, যে ওই শাইখ থেকে পরে শুনবে, শাইখ থেকে যে পরে শুনবে। কথা কি বুঝতে পারলাম? মিসালহ, এর উদাহরণ হলো যেমন কি আইয়াসমা শাখসান মিন শাইখিন, যে দুইজন ব্যক্তি এক শাইখ থেকে করলো, শ্রবণ করলো। ওয়া সামাউ আহাদিহিমা, দুইজনের একজনের শ্রবণটা হয়েছে মুনজু সিত্তিনা সানাতান, মাসালান উদাহরণস্বরূপ কত বছর আগে? 60 বছর আগে। ওয়াল আখারু মুনজু আরবাঈনা সানা, আর অন্যজন শুনেছে কত বছর আগে? 40 বছর আগে। কথা কি বুঝতে পারলাম? ওয়া তাসাওয়া আল আদাদু ইলাইহিমা, আর উভয়ের সংখ্যাটা কি সমান, উভয়ের সংখ্যাটা কি সমান, মানে সানাদের সংখ্যা রাবির সংখ্যা কি সমান। ফাল আউয়ালু আ'লা মিনাস সানি, তাহলে প্রথমটা দ্বিতীয় যে আগে শুনেছে তারটা কি আলা, দ্বিতীয় জনের চাইতে। ওয়ায়াতা আক্কাদু যালিকা ফি হাক্কে মানুখতুলিতা শাইখুহু আও খারিফা। তো এইটা কাজে দিবে কখন? এটা ওয়ায়াতা আক্কাদু যালিকা, এটা কাজে দিবে, মানে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ। এই যে আগে শোনা, এই বিষয়টা, এই আগে শুনলে উলু শোনা হয়ে গেল, আর এই বিষয়টা কাজে দিবে কখন? ওয়ায়াতা আক্কাদু যালিকা, এটা কাজে দিবে, মানে এর গুরুত্বটা বেড়ে যাবে কখন? ফি হাক্কে মানুখতুলিতা শাইখুহু, ওই সমাতে যা শাইখের উখতুলিতা হয়ে যাবে, মানে ব্রেনটা এলোমেলো হয়ে যাবে। আও খারিফা, অথবা কি হয়ে যাবে? একই অর্থ, দুর্বল হয়ে যাবে, অথবা তার লেখা ছিল কিতাবে নষ্ট হয়ে গেছে, অথবা ওই কি শাইখের ব্রেন কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে তখন এটা গুরুত্ব বেড়ে যাবে বা এটা কাজে লাগবে। কথা কি বুঝতে পারলাম? এলো উলু সনদের প্রকার কয়টা হলো? 5টা। তো এই উলু সনদের 5টা প্রকার, হুবহু এর উল্টাটাই নুজুল সনদের নাজিল প্রকার। কথা বুঝতে পারো নাই? উলু সনদের যে 5 প্রকার গেল না, এর উল্টোটাই নাজেলের প্রকার, ইসনাদে নাজেলের 5 প্রকার। কথা বুঝতে পারো নাই? তাহলে দেখি আকসামুন নুজুল খামসা, কয়টা? 5টা। কোন 5টা? ওর উল্টোটা। তুরাফু মিন জিদ্দিহা, এটা জানা যাবে মিন জিদ্দিহা, কার থেকে? এ নুজুলের উল্টা কে আছে? উলুবের প্রকার আছে না, ওই প্রকারের থেকে জানা যাবে, তাই উল্টাটা থেকে জানা যাবে। ফাকুল্লু কিসমিন মিন আকসামিল উলুব প্রকারের মধ্যে প্রত্যেকটা প্রকার, জিদ্দুহু তার উল্টোটা হলো কিসমুন মিন আকসামিন নুজুল, আকসামুন নুজুলের প্রকার, তার উল্টোটা হলো কি আকসামুন নুজুলের প্রকার। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, এখন ধরো ওই যে উলু সনদের কথা কেউ বুঝতে পারলাম। যেমন উলু সনদের প্রথম প্রকারটা কি হলো? মুতলাক, আল্লাহ রাসূলের কাছাকাছি, যারটা বেশি হবে সেটা উলু, যারটা আল্লাহর সাথে দূর হবে তাটা কি হলো? নাজিল হয়ে গেল। এরপর 2 নম্বর প্রকার, ইমামের কাছাকাছি যে বেশি হবে, তো যে ইমামের কাছাকাছি তাটা উলু, যে ইমাম থেকে দূরে হবে নাজিল হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? আর 3 নাম্বার নাকি? 3 নাম্বার যে কুতুব সিদ্ধা হাদিস, এই দিক থেকে যে দূরে হবে, কাছে হবে, সে কি উলু হয়ে গেল, যেটা একটু দূরে হবে নাজিল হয়ে গেল। কথা বুঝছো? এরপরে কি মৃত্যু যার আগে হবে ওই ইমামেরটা উলু হয়ে গেল, যে ইমামটা পরে মৃত্যু হবে
যেন বাই হাকিরটা উলু, আর কি আবু বকর খালাফ নাজেল, বুঝতে পারে না? যে আগে শুনবে সাইকের থেকে উলু, যে পরে শুনবে তারটা নাজেল, উল্টা প্রকারটা কি হয়ে যাবে? নাজিলের প্রকার হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার উলু প্রকার এর 3 নাম্বার কি ছিল? হ্যাঁ, কুতুবে সিত্তা, কুতুবে সিত্তা এবং কুতুবে সিত্তার মতো যে নির্ভরযোগ্য হাদিসের কিতাব আছে, এই কিতাবে যে হাদিসগুলো আছে কি আছে, এই হাদিসগুলোর দিকে লক্ষ্য করে কি হবে? উলু হবে। এখানে আবার কয়েকটা প্রকার হবে। মুহাদ্দিসিন কিরামগণ এখানে কয়েকটা প্রকার হয়, আর এই কয়েকটা প্রকার কি করে থাকেন? গুরুত্ব দিয়ে থাকেন। মনে করো কথার কথা, বুখারীতে একটা হাদিস আছে, কি আছে? বুখারীতে একটা হাদিস আছে। তো ওই হাদিসে বুখারীতে একটা সনদ দেওয়া আছে নাই? আছে। ওই হাদিসটায় আরেকজন রাবীর কাছে আছে, আরেকজন রাবী কে? ওই হাদিসটা আরেকজন রাবী বেছে না বর্ণনা করছে। তো এই রাবী বর্ণনা করতে করতে বুখারী ওস্তাদের সাথে মিলেছে। কার সাথে? কার সাথে মিলছে? বুখারী ওস্তাদের সাথে মিলে গেছে। মনে করেন একটা হাদিস ইমাম মালিক আন উতবাহ আন কি কুতাইবাহ, কে? কুতাইবা, কুতাইবা হলো মালিক থেকে। ইমাম বুখারী কার থেকে? কার থেকে? কুতাইবা থেকে, কুতাইবা মালিক থেকে। এখন আরেকজন রাবীর কাছে এই হাদিসটা আছে। এখন এই রাবী তো একজন আছে, এর কাছে একটা সনদ আছে, আবার বুখারীও আছে। কি আছে? বুখারীও আছে, আর আরেকটা সনদ আছে। তো তার কাছে নিজের যে সনদ, এই সনদে বর্ণনা করতে হবে কার সাথে মিলছে? বুখারী ওস্তাদের সাথে। এখন ইনি কুতাইবার সাথে। এখন ইনি যদি বুখারীর কিতাব থেকে বর্ণনা করতে যায় তাহলে বড় হয়েছে, আর এই বুখারী কিতাবের সনদ বাদ দিয়ে নিজের সনদে করতে গেলে ছোট হয়েছে না? কথা কয় না, বুঝতে পারো নাই? কি হচ্ছে? সনদটা এর সংখ্যা কমে যাচ্ছে। এটা হলো কি? ইসনাদে আলী। কি? ইসনাদে আলী মানে কুতুবে সিত্তা বা এই নির্ভরযোগ্য কিতাবে যে রেওয়ায়াতগুলো আছে, এই রেওয়ায়াতের ক্ষেত্রে, এই হাদিসগুলোর ক্ষেত্রে কি হওয়া? অলুপ হওয়া। এর হলো প্রথম প্রকার। এটা কি হওয়া? এর প্রথম প্রকার কি? উলুপ হওয়া। কথা যেমন নাসাই, কে? নাসাইতে তার হাদিস একটা কি আছে? তার বই একটা হাদিস আছে, তার একটা সনদ আছে, বুঝছো না? এখন ওই হাদিসটা আরেকজন রাবীর কাছে আছে। এই রাবী তার নিজস্ব একটা সনদ আছে। এখন ইনি যদি নাসাই কিতাব থেকে, নাসাইয়ের মাধ্যমে বর্ণনা করতে যাচ্ছেন, তাহলে কি হচ্ছে? সংখ্যা বেশি হচ্ছে। আবার নিজের সনদে বর্ণনা করতে গেলে তার ওস্তাদ থেকে, ইমাম নাসাইয়ের ওস্তাদের সাথে মিলছে, তাহলে সনদ কি হচ্ছে? ছোট হচ্ছে। কথাকে পেতে পারলাম? এটার নাম হলো মুওয়াফাকা। যে কুতুবে সিত্তা বা এই ধরনের নির্ভরযোগ্য হাদিসের কিতাব, এই কিতাবের যে শাইখ আছে মুসান্নিফ, এই মুসান্নিফের ওস্তাদের সাথে মিলে যাওয়া। কার সাথে মিলে যাওয়া? এটাকে বলা হয় কি? মুসাফাহা। কি? মুওয়াফাকা। কি বলা হয়? মুওয়াফাকা। কথা কি বুঝতে পারলাম? আর 2 নম্বর হলো কি? 2 নম্বরটা হলো বদল। বদল হলো যে মুসান্নিফের এই কুতুবে সিত্তা, এর মুসান্নিফের শায়েখের সাথে গিয়ে মিলে যাওয়া। কার সাথে? হ্যাঁ, মানে অন্য একজন রাবী, তিনি হাদিসটা ওই কিতাবের লেখকের সনদে বর্ণনা করতে গিয়ে, কিতাব থেকে বর্ণনা করতে গেলে বেশি হচ্ছে, বুঝছে না? আর নিজের সনদে বর্ণনা করতে গেলে কার সাথে মিলছে? ওর শায়েখের সাথে। মানে ওই কিতাবের লেখকের শায়েখের পরিবর্তে, বদলে তার শায়েখের কাছে কি হয়েছে? মিলিয়ে গেছি। কথাকে মিলিয়েছে বললাম, এটাকে বলা হয় কি? বদল। এটাকে বলা হয় বদল। কথাকে বুঝতে পারলাম? কনের প্রকার গেল 2টা, বুঝতে পারলাম? 3 নম্বর হলো যে মুসাওয়া। কি? মুসাওয়া হলো যে ওই যে হাদিসের কিতাবে, ওই কিতাবের লেখকের যে সনদ, ওই সনদের সংখ্যা আর অন্য একজন যে রাবী আছে তার নিজস্ব সনদ, এই সনদের সংখ্যা একই, রাবীদের সংখ্যা একই সমান। এটাকে বলে কি? মুসাওয়াত। কি? মুসাওয়াত। ক্লিয়ার হলো? 4 নম্বর হলো যে মুসাফাহা। কি? মুসাফাহা হলো যে ওই যে কিতাবের লেখকের ছাত্রর যে সনদ আর অন্য একজন রাবী তার নিজস্ব সনদ এক সমান হয়ে যাওয়া। সংখ্যা, রাবীদের সংখ্যা কি হয়ে যাওয়া? একই সনদ, একই সমান হয়ে যাওয়া। কথা কি বললাম? এটাকে বলা হয় কি? মুসাফাহা। বুঝতে পারলাম কি? কথা কয় না? তাহলে কুতুবে সিত্তা এবং অন্যান্য নির্ভরযোগ্য হাদিসের কিতাব, এই কিতাবের হাদিসের দিক থেকে, এই কিতাবের
হাদিসগুলোর দিক থেকে কি হওয়া, উলু হওয়া। এখানে কয়টা প্রকার হবে? 4টা প্রকার হবে। প্রথমটা কি? মুওয়াফাকা, মানে ওই হাদিসের কিতাবের লেখকের ওস্তাদের সাথে কি হয়ে যাওয়া, মিলে যাওয়া, মুওয়াফাকা। 2 নম্বর হলো ওস্তাদের ওস্তাদের সাথে কি হয়ে যাওয়া, মিলে যায়, এটা বদল। 3 নম্বর হলো মুসাওয়া, রাবির সংখ্যা, ওই কিতাবে যে হাদিস আছে এই হাদিসের মুসান্নেফের সনদের সংখ্যা, মুসান্নেফের যে হাদিসের সনদ কিতাবের সনদ আছে এর সংখ্যা আর ওই রাবির সংখ্যা কি সনদের সংখ্যা একই, সমান হয়ে যাওয়া। 4 নম্বরে হ্যাঁ, ওই মুসান্নেফের ছাত্রের সনদের সংখ্যা আর অন্য রাবির সনদের সংখ্যা, সনদের রাবির সংখ্যা এক সমান হয়ে যাওয়া, এটাকে বলে কি? মুসাফাহা। ক্লিয়ার হলো না হয় নাই? ধরো তো আল করব বিনিসবাতে, নিকটবর্তী হলো নিসবাতের দিক থেকে, ইলা রিওয়ায়াতে আহাদিসিল কুতুবি সিত্তা, হাদিসে কুতুবি সিত্তার মুসান্নেফের কোন একজন মুসান্নেফের হাদিসের দিক থেকে, কোন দিক থেকে? হাদিসের দিক থেকে। আও গায়রিহা মিনাল কুতুবিল মুতামাদা, অথবা কুতুবি সিত্তা বাদ দিয়ে অন্যান্য নির্ভরযোগ্য কিতাবগুলোর মুসান্নেফের হাদিসের দিক থেকে ক্রুব হওয়া। ওয়াহুয়া মা কাসুরা, আর এটা ওয়াহুয়া সেটা হলো মা কাসুরা এই তেনাউল মুতাখিরিন বিহি, মুতাখিরিনগণ পরবর্তী মুতাখিরিনগণ যেটার কি করেছেন, গুরুত্বটা বেশি দিয়েছেন, কাসুরা বেশি হয়েছে, এ তেনাউ মনোযোগীটা, আল মুতাখিরিন পরবর্তীদের, বিহি যার, বুঝেছে না? বিহি হির মাজাকে মা, তো পরবর্তীদের গুরুত্ব দেওয়াটা যার উপরে বেশি হয়েছে, তো কার উপরে বেশি? মিনদে বানানো গেছে মিনাল মুওয়াফাকা, মানে তার যে প্রকারগুলো আছে প্রকারগুলোর উপরে। সে প্রকারগুলো কি? আল মুওয়াফাকা ওয়াল ইবদাল ওয়াল মুসাওয়া ওয়াল মুসাফাহা। কথা কে বলতে পারলাম? যে মা কাসুরা ইতিনাউ আল মুতাআখিরিনা বিহি, পরবর্তীদের যার প্রতি গুরুত্ব দেওয়াটা বেশি হয়েছে, তো কার প্রতি? সেগুলো হলো মিনাল মুওয়াফাকা ওয়াল ইবদাল ওয়াল মুসাওয়া ওয়াল মুসাফাহা, মানে এর প্রকারগুলোর উপর কি করেছেন পরবর্তীরা গুরুত্ব দিয়েছেন। ক্লিয়ার হলো? প্রথমটা হলো আল মুওয়াফাকাতু, কে? ওয়াহিয়া আছে আল বুসুলু, পৌঁছে যাওয়া, ইলা শাইখে আহাদিল মুসান্নিফিন, মুসান্নিফদের কোন একজন মুসান্নিফের শাইখের কাছে পৌঁছে যাওয়া। কার কাছে? কোন একজন মুসান্নিফের, কোন একজন লেখকের শাইখের কাছে পৌঁছে যাওয়া, মিন গায়রি তরিকিহি, এই মুসান্নিফের সনদ বাদ দিয়ে অন্য সনদে, অন্য সনদের মাধ্যমে। মুসান্নিফের তার কিতাবে যে সনদ দেওয়া আছে না, এই সনদ বাদ দিয়ে অন্য সনদে এই মুসান্নিফের শাইখের কাছে কি যাওয়া, পৌঁছে যাওয়া। বিআদাদিন আকাল্লা, কম সংখ্যার মাধ্যমে, রাবিদের সংখ্যা কম হওয়ার মাধ্যমে পৌঁছে যাওয়া। মিম্মা, ওই ওই সনদ থেকে, মা যে সনদে লাউ রাওয়া যদি ওই অন্য রাবি বর্ণনা করে, মিন তরিকিহি, ওই লেখকের সনদ দিয়ে, আনহু লেখক থেকে, লেখকের সনদ দিয়ে লেখক থেকে যদি সে কি করে রাবিটা বর্ণনা করে, এই সনদের চাইতে তার নিজস্ব সনদের সংখ্যাটা কি হবে, কম হয়ে যাবে, যে সনদের মাধ্যমে ওই লেখকের ওস্তাদের সাথে কি হয়ে গেছে, পৌঁছে গেছে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, মিসালুহু, এর উদাহরণ হলো মা ক্বালাহু ইবনু হাজার ফি শারহি নুকবাতুল ফিকার, শারহে নুকবাতুল ফিকারের মধ্যে ইমাম হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, রাওয়া আল বুখারী আন কুতাইবা আন মালিকিন হাদিসান, যে ইমাম বুখারী বর্ণনা করেছেন কার থেকে? কুতাইবা থেকে, কুতাইবা মালিক থেকে হাদিসান, একটা হাদিস কি করেছেন, বর্ণনা করেছেন, বুঝেছ না? তো ইমাম হাজার রহিমাহুল্লাহ বলছেন, কে? ইমাম হাজার ইবনে হাজার রহিমাহুল্লাহ তো ইমাম বুখারী অনেক পরেন না, এই তো 100-200 বছর আগের ইমাম, ইনি বুঝতে পারলাম, কয়েকশো বছর আগের। কে? ইমাম হাজার, মানে ইমাম বুখারী অনেক পরের ওস্তাদ, ইমাম বুখারীর পরের ইমামকে অনেক পরের, অনেক পরে। কথা বুঝছেন? তো ইবনে হাজার আসকালানী ইনি বলছেন, ফালাউ রাওয়াইনাহু মিন তরিকিহি, যদি এই হাদিসটা ইমাম বুখারীর সনদে আমরা কি করি, বর্ণনা করি, তো কানা বাইনানা ও বাইনা কুতাইবা সামানিয়া, তাহলে আমাদের মধ্যে আর ইমাম বুখারীর ওস্তাদ কুতাইবার মধ্যে কয়জন হবে? 8 জন হবে। আর ওয়ালাউ রাওয়াইনা জালিকা, আর এটা যদি আমরা জালিকার হাদিসা বেআইনিহি, স্বয়ং ওই হাদিসটাই যদি আমরা বর্ণনা করি, মিন তরিক আবিল আব্বাস আস-সিরাজি, কার সনদে? আবুল আব্বাস আস-সিরাজির সনদে। আবুল আব্বাস সিরাজি হলো ইমাম বুখারীর আরেকজন উস্তাদ। আবুল আব্বাস সিরাজি হলো কি?
ইমাম বুখারীর উস্তাদ। ইনার সনদে যে আমরা বর্ণনা করি আন কুতাইবা, কুতাইবা থেকে মাসালান উদাহরণস্বরূপ লা কানা বাইনানা ওয়া বাইনা কুতাইবা ফিহি সাবআতুন, আমাদের মধ্যে আর কুতাইবার মধ্যে কজন হবে? 7 জন। তাহলে বুখারীর থেকে যদি বর্ণনা করি বুখারী কুতাইবা তাহলে 8 জন হবে। আর ইমাম বুখারীর উস্তাদ আবুল আব্বাস সিরাজ থেকে বর্ণনা করলে সিরাজ আবার কুতাইবা থেকে, এই সনদে গেলে কজন হবে? 7 জন। কম হচ্ছে না? 7 জন হবে। কত কে পেতে পারলাম? তো ফাকাদ হাসালাত লানা আল মুওয়াফাকাত, আমাদের সাথে মিলে গেল। হাসালাত মানে অর্জন হলো, আল মুওয়াফাকাত মিলটা মানে মিলে গেল। মা আল বুখারী, কার সাথে? বুখারীর সাথে। ফি শাইখিহি বিআইনিহি, তার স্বয়ং শাইখের সাথে। কার সাথে? ইমাম বুখারীর স্বয়ং শাইখের সাথে কে গেছে? কে ওটা? কুতাইবা। কুতাইবার সাথে মিলছে না? কুতাইবার সাথে মিলছে। কথা বুঝতে পার নাই? মা উলুবিল ইসনাদ, উলুবিল ইসনাদের সাথে। কার সাথে? উলুবিল ইসনাদ মানে সংখ্যা কম হয়েছে। আলা ইসনাদ আল ইসনাদ ইলাইহি, তার যে ইসনাদ রয়েছে সেই ইসনাদের উপরে, উলু ইসনাদের সাথে। মানে ইমাম বুখারীর যে ইসনাদ রয়েছে তার ইসনাদের চাইতে এই আবুল আব্বাসের যে সনদ আমার কাছে আছে এই সনদটাকে উলুব না, সংখ্যা কম আছে না, উলুব সনদে। তাহলে উলু সনদের মাধ্যমে আবুল আব্বাসের এই সনদে, উলু সনদের মাধ্যমে ইমাম বুখারীর সনদ, ইমাম বুখারীর ওস্তাদ কুতাইবার সাথে আমার কি হয়ে গেছে? মিলিয়ে গেছে। কথা কি পেতে পারলাম? 2 নম্বর আল বাদলু, বদল, হুয়া সেটা হলো আল উসুলু, পৌঁছা, ইলা শাইখে শাইখে আহাদিল মুসান্নিফিন, কোন মুসান্নিফের শাইখের শাইখের কাছে পৌঁছে যাওয়া। মিন গায়রি তরিকিহি, ওই শাইখের না ওই মুসান্নিফের সনদ ছাড়া কোনো সনদের মাধ্যমে। বেআদাদ আকাল্লাহ, যেটা এমন সনদ যেটা কি কম সংখ্যক হবে, রাবির সংখ্যা কি হবে? কম হবে। মিন মা, ওই সনদ থেকে, মা লাউ রাওয়া, যদি তিনি সেটা বর্ণনা করেন, ওই রাবি বর্ণনা করেন, মিন তরিকিহি, ওই মুসান্নিফের সনদে, ওই রাবি যদি মুসান্নিফের সনদের থেকে বর্ণনা করে, আনহু মুসান্নিফ থেকে, এই সনদের চাইতে অন্য সনদে যে বর্ণনা করবে ওই সনদের সঙ্গে কি হবে? কম হবে। কথা কি বলতে পারলাম? এটা হলো কি? আল বাদল। কে? আল বাদল। মিসালুহু, এর উদাহরণ হলো ক্বালা ইবনু হাজার, ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, কাআইয়াকা আলানা যালিকাল ইসনাদু বিআইনি, স্বয়ং ওই ইসনাদটা আমাদের কাছে পাওয়া যাবে। মিন তরিকিন উখরা, অন্য সনদে। কি সনদে? অন্য সনদে। ইলাল কানাবি, কার কাছে? কানাবির কাছে। কার পর্যন্ত? কানের আগে যে সনদটা গেছে না বুখারীর, ওই সনদটা কার কাছে গেছে? ঠেকছে কানাবির কাছে। কানাবি আন মালিক, থেকে মালিক থেকে। তো কানাবি হলো ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ। কে? কানাবি হলো ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ। তো একই সনদ বুখারীর দিয়ে একটা আছে, আবার আরেকটা সনদ আছে, ওটা ইমাম বুখারীর ওস্তাদ কুতাইবার সাথে মিলছে। ওটাই ওই হাদিসের আরেকটা সনদ আছে যেটা কার সাথে মিলছে? ওস্তাদের ওস্তাদ কানাবির সাথে মিলছে। কার সাথে মিলছে? কানাবির সাথে মিলছে। আর কানাবির সাথে এই সনদটা কি? উলু সনদ, মানে এর সংখ্যা কি আছে? কম আছে। কথা কি বুঝতে পারলাম? ফায়াকুনুল কানাবি ফিহি, সুতরাং এই সনদের মধ্যে কানাবি হয়ে গেল বদলান মিন কুতাইবা, কুতাইবার বদলে হলো, মানে ওই মুসান্নিফের ওস্তাদে শাইখের বদলে তার শাইখ হলো, তার শাইখের সাথে মিলছে। কথা কি বুঝতে পারলাম? এই জন্য এটার নাম কি? বদল। এর নাম বদল হলো কেন? কারণ ওই যে মুসান্নিফ আছে না, এই মুসান্নিফের যে শাইখ আছে এর সাথে না মিলে এর পরিবর্তে কার সাথে মিলছে? তার শাইখের কাছে মিলছে, শাইখের শাইখের সাথে মিলছে, যে এই জন্য এটার নাম কি? বদল, উলু সনদ হওয়ার মাধ্যমে। কথা ক্লিয়ার হলো? কই? আচ্ছা, 3 নম্বর আল মুসাওয়াত। কি মুসাওয়াত? হিয়া, সেটা হলো ইস্তিওয়াউ আদাদুল ইসনাদ মিনার রাবি, যে কোনো একজন রাবি থেকে সনদের সংখ্যা সমান হওয়া, ইলা আখিরি, শেষ পর্যন্ত, আল্লাহ রাসূল পর্যন্ত। কোনো একজন রাবি তার থেকে আল্লাহ রাসূল পর্যন্ত সনদের সংখ্যা কি হওয়া? সমান হওয়া। কার সাথে? মা ইসনাদে আহাদিল মুসান্নিফিন, কোন লেখকের সনদের সাথে। কোন একজন লেখক এর সনদের সাথে রাবির নিজস্ব সনদের সংখ্যা কি হয়ে যাওয়া? সংখ্যা মিলে যাওয়া, একই সমান হয়ে যাওয়া। কোন একজন লেখকের সনদের রাবির যে সংখ্যা, অন্য একজন রাবি তার সনদের রাবির সংখ্যা কি হয়েছে? একই হয়ে গেছে। এটা কি বলা হয়? কি মুসাওয়াত। ক্লিয়ার হলো?
মিসালহ এর উদাহরণ হলো মা ক্বালাহু ইবনে হাজার রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে আইয়ার বিয়ান নাসাই মাসালান হাদিসান, উদাহরণস্বরূপ ইমাম নাসাই একটা কি করলেন হাদিস বর্ণনা করেছেন। কে? ইমাম নাসাই। কে? ইমাম নাসাই একটা হাদিস বর্ণনা করেছেন। ইয়াকাউ বাইনাহু ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি আহাদ আশারা নাফসান। তো ইমাম নাসাই এবং আল্লাহ রাসূলের মধ্যে কয়জন নাফস আছে, কয়জন ব্যক্তি আছে? নাফস মানে ব্যক্তি, রাবি। আহাদ আশারা কতজন? 11 জন। ফায়াকাউ লানা যালিকাল হাদিসু বিআইনিহি, ওই হাদিসটাই আমাদের কাছে পতিত হলো, মানে আমাদের কাছে আসলো বিসনাদিন আখারা, অন্য একটা সনদে। তো বাইনানা ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি, তো আমাদের মধ্যে আর আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে আহাদ আশারা নাফসান, কতজন? 11 জন। সমান হয়ে গেল না? 11 জন হয়ে গেল। ফাতুসাওয়ি আন-নাসাই, ইমাম নাসাই সমান হয়ে গেল বিনা হাইসুল আদাদ, কোন দিক থেকে? সংখ্যার দিক থেকে। ইমাম নাসাই আর আমরা কি হয়ে গেলাম? সমান হয়ে গেলাম। কি হলো? হ্যাঁ, জানাব আল মুসাফাহাতু কি? মুসাফা হলো কার সাথে সমান হবে? ওই মুসান্নেফের ছাত্রের সাথে। আগেরটা হলো মুসান্নেফের সনদের রাবি সংখ্যা সাথে সমান হয়েছে, আর এটা হলো কি মুসান্নেফের ছাত্র যে আছে এই ছাত্রের সনদের রাবি সংখ্যার সাথে কি হবে? সমান হবে। হিয়া ইস্তিওয়াউ আদাদিল ইসনাদ মিনার রাবি ইলা আখিরিহি, যে কোন রাবির সনদের সংখ্যা শেষ পর্যন্ত কি হওয়া? সমান হওয়া। কার সাথে? মা ইসনাদে তিলমিজি আহাদিল মুসান্নিফিন, কোন মুসান্নিফের ছাত্রের সনদের সাথে সমান হয়ে যাবে। কথা কি হলো? হ্যাঁ। তো ওয়াসুমিয়াত মুসাফাহাতান, এর নাম কি রাখা হয়েছে? মুসাফা রাখা আছে। মুসাফা কেন? লিআন্নাল আদাহ জারাত ফিল গালিবে বিল মুসাফাতে বাইনা মান তালাকায়া, এটা একটা অভ্যাস। আদা সবারই দুজনে সাক্ষাৎ হলে কি করে? মুসাফা করে। দুজনে সাক্ষাৎ হলে, যেমন ওই মুসান্নিফের ছাত্রের সাথে সমান হয়ে গেছে না, তো ছাত্রের সঙ্গে একটা মুসাফা হইলো, যেন এটা কার সাথে মুসাফা হইলো? কারণ মুসান্নিফের সাথে মুসাফা তো হইলো না, তো মুসান্নিফের ছাত্রের সাথে কি হয়েছে? সংখ্যা সমান হয়ে গেছে না, ছাত্রের সাথে কি হলো? মুসাফা হলো। কি হলো? তো ছাত্রের সাথে দেখা সাক্ষাৎ হলো। কি হলো? দেখা সাক্ষাৎ হলো। দেখা সাক্ষাৎ হলে কি হয়? অধিকাংশ মুসাফা হয়ে থাকে। তাই বলছে কি সুমিয়াত মুসাফাহাতান, এর নাম কি? মুসাফা। মুসা মানে কি করা? হাতে হাতে হাত মিলানো না, এর নাম মুসাফা রাখা হয়েছে। কেন? লিআন্নাল আদাহ, কেন? অভ্যাস, একটা আদাত। অভ্যাস হলো কি? জারাত, এটা অভ্যাস একটা চালু আছে ফিল গালিব, অধিকাংশ ক্ষেত্রে কি? বিল মুসাফাহাতে বাইনা মান তালাকায়া, যারা কি করে? পরস্পরে তালাকি করে, সাক্ষাৎ করে, তাদের মধ্যে মুসাফাহা এর অভ্যাসটা অধিকাংশ কি আছে? চালু আছে, এটা হয়ে থাকে। এর নাম কি? মুসাফাহা। ক্লিয়ার হলো? এখন সামনে যেটা আসছে যে হ্যাঁ, এর পিছনে আলোচনা হয়ে গেছে যে উলুব সনদটা ভালো না নাজিল সনদটা ভালো, কোনটা ভালো, কোনটা আফজাল, তার আলোচনা হয়ে গেছে। কি হয়ে গেছে? যে সনদ হলো দুই প্রকার, আর ইসনাদুল আলী আর ইসনাদুল নাজিল। এর মধ্যে দুটোই কিন্তু কি একই সমান শক্তিশালী, তাহলে এর মধ্যে কোনটা বেশি আফজাল? আল ইসনাদুল আলী। আর আল ইসনাদুল নাজিল, এটা কি? এটা কি হয়ে গেছে? অনর্থক হয়ে গেছে, এর মধ্যে কোনো কল্যাণ নেই, এটার প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারলাম? তবে আল ইসনাদুল নাজিল এটা যদি বিভিন্ন কারণে বিভিন্ন উপকারিতার মাধ্যমে এটা কি হইতে পারে? আফজাল হইতে পারে। মনে করো একটা হাদিস, এর একটা সনদে আলী আছে, একটা সনদে নাজিল। তো সনদে আলী এটা জয়ীফ, তাহলে কোনটা এখন শক্তি আফজাল হয়ে গেল? নাজিলটা সহি, এটা আফজাল হয়ে গেল না? আবার মনে করো সনদে ইসনাদে আলী যেটা, এর সনদ এর রাবি হলো সেকা, আর ইসনাদে নাজিল এর রাবি হলো কি? আওসা, তাহলে কোনটা বেশি আফজাল হলো? কথা। বা মনে করো সনদে নাজিল এখানে যে রাবিগুলো আছে সবগুলো বড় বড় ইমাম, কি বড় বড় ইমাম, তাহলে কোনটা বেশি আফজাল হয়ে গেল? এরকম কিছু ফায়দা যদি যুক্ত হয়ে যায় তখন আফজাল হবে। তাছাড়া আফজাল কোনটা? যদি সমান দুটো একই সমান সহি হয়, একই সমান সহি হয়, তাহলে আফজাল কোনটা? উলুবটা। ক্লিয়ার হলো? আল উলুব আফজাল, হাল আল উলুব আফজাল আম আর নুজুল, উলুবটা আফজাল না নুজুলটা আফজাল? আল উলুব আফজাল মিনান নুজুল আলা সহি আল্লাযী ক্বালাহুল জুমহুর, সহি মত অনুযায়ী, যেই সহি মতের পক্ষে আছে কে? জুমহুর। এই সহি মত অনুযায়ী আফজাল হলো কি? উলুবটা, নুজুলের চাইতে উলুটা কি? আফজাল। কেন? লিআন্নাহু ইবঈদু কাসরাত ইহতিমালিল খালাল আনিল হাদিস, কারণ এই যে উলুব যত হবে, সনদের সংখ্যা যত হবে, ভুল ভ্রান্তির সম্ভাবনাটা তত কমবে না? সনদের সংখ্যা যত কম, সনদের রাবির সংখ্যা যত কম, সেখানে খালাল ভুল হওয়ার ইহতিমাল সম্ভাবনাও কম না? হ্যাঁ, তাই বলছে কি? কেননা লিআন্নাহু ইবঈদু, এটা কি করে? দূর করে, কাসরাতা
ইহতিমালিল খালাল, কাসরাতা ইহতিমালিল খালাল, ভুল বেশি হওয়ার সম্ভাবনাটা দূর করে। আনিল হাদিস, কার থেকে? হাদিস থেকে। ভুল বেশি হওয়ার সম্ভাবনা দূর করে কার থেকে? আনিল হাদিস, হাদিস থেকে। ওয়ান নুজুলু মারগুবুন ফিহি আনহু, আর নুজুলু মারগুবুন আনহু, আর নুজুল থেকে কি করা হয়েছে? অনুৎসাহিত করা হয়েছে, মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? নজুল এর থেকে কি করা হয়েছে? কি করা হয়েছে? আর মারগুব আনহু, মারগু রাগিব আন দিয়ে ব্যবহার হলে কি হয়? মুখ ফিরিয়ে নেওয়া না? হ্যাঁ, মানে অনুৎসাহিত করা হয়েছে, মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্বালা ইবনুল মাদিনী, ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন, আন নুজুলু সুউমুন, নুজুল হলো অনর্থক। সুউমুন মানে যার মধ্যে কোনো বরকত নাই, যেটা কাজের না, ওয়াকাজের, ওয়াকেজু। সুউমুন, সুউমুন মানে কি? যার মধ্যে কোনো বরকত নাই, কোনো ফায়দা নাই। এটা কখন? হাযা ইজা ইজা তাসাওয়া আল ইসনাদানি ফিল কুওয়া, যখন দুইটা সনদে কি হবে? মানে সনদে আলী আর সনদে নাজিল, সানাদ ইসনাদে আলী আর ইসনাদে নাজিল দুটাই কুওয়াতে দিক থেকে কি সমান হবে, তখন ইসনাদে নাজিলটা কি? সুউমুন, মানে এর মধ্যে কোনো বরকত নাই, এটা ওয়াকেজ, এর কোনো দরকার নাই। ক্লিয়ার হলো? 2 নম্বর, ওয়ায়াকুনু নুজুল আফজাল, নুজুলটা কি হয়ে যাবে? আফজাল হবে। ইজা তামাইয়াজাল ইসনাদুন নাজিলু, যখন ইসনাদে নাজিলটা প্রাধান্য পেয়ে যাবে বেফায়দাতিন, কিসের মাধ্যমে? ফায়দার মাধ্যমে। ওই যে ফায়দাগুলোর মাধ্যমে, বুঝেছ না? যে সানাদে নাজিল এর রাবিগুলো আউসাক আর আলীগুলো সেকা, বা সানাদে নাজিল এখানে যে বড় বড় আছে সবইগুলো, যে রাবিগুলো সবই বড় বড় ইমাম, অথবা সানাদে কি ইসনাদে আলী এটা জয়ীব। ক্লিয়ার হলো না? হলো না? আশহারুল মুসান্নাফাতি ফি, প্রসিদ্ধ কিতাব। তো এই ব্যাপারে বড় সড়ো পরিবেশে বড় সড়োভাবে কোনো কিতাব নাই। ইসনাদে আলী সম্পর্কে বড় কোনো কিতাব, বড় পরিসরে কোনো কিতাব, মোটা মোটা কোনো কিতাব নাই। জুজি ছোট ছোট খণ্ড আকারে কি আছে? কিছু কিতাব আছে। তাহলে কি নামে? যেই সনদের মধ্যে 3 জন রাবি আছে, তাহলে এগুলো কি বলা হয়? সোলাসি। এগুলো কিতাব সোলাসি, মানে সোলাসি গুলো সেখানে জমা করা হয়েছে। যে সনদের মধ্যে 4 জন রাবি আছে, রুবাই, এই রুবাই জমা করা হয়েছে। এই হিসেবে এই দিক থেকে কি আছে? কিতাব লেখা আছে। বুঝতে পারলাম কি? তো আশহারুল মুসান্নাফাতি ফি, প্রসিদ্ধ কিতাব সমূহ। লা তুজাদু মুসান্নাফাতুন খাসাতুন বিল আসানিদিল আলিয়া আবিন নাজিলা বেশিকলিন আমিন, যে বলছে কি যে ইসনাদ আলিয়া, আসনাদ আসানিদ আলিয়া এবং নাজিলা সম্পর্কে খাস কোনো কিতাব পাওয়া যায় না। বেশিকলিন আমিন মানে বড় সড়ো পরিবেশে, পরিসরে, বড় পরিসরে কোনো কিতাব পাওয়া যায় না। লাকিন কিন্তু আফরাদুল উলামা ও বিতাসনিফি আজজাআন, যে উলামাগণ আলাদা আলাদা লিখেছেন আজজাআন, কি করে? খণ্ড খণ্ড করে। আতলাকু আলাইহা, এগুলোর উপরে তারা নাম প্রয়োগ করেছেন ইসমা, এই নামটা আস-সুলাসিয়াত। কি নাম প্রয়োগ করেছেন? সোলাসিয়া নামটা তারা প্রয়োগ করেছেন এই খণ্ড খণ্ড যে লেখা আছে এগুলোর উপরে। ওয়ায়ানুনা বিহা, আর এই সোলাসিয়াত দ্বারা তারা উদ্দেশ্য নিয়েছেন। ওয়ায়ানুনা বিহা, হারমা জায়গে সোলাসিয়াত, এই সোলাসিয়াত যারা উদ্দেশ্য নিয়েছেন আল আহাদিসা, ওই সকল হাদিস, আল্লাতি বিহা, যেগুলোর মধ্যে রয়েছে বাইনাল মুসান্নাফি ওয়া বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এবং মুসান্নাফের মধ্যে রয়েছে সালাসাতু আশখাসিন ফাকাত, শুধু কয়জন রাবি? 3 জন রাবি রয়েছে, সেগুলো সোলাসি। ক্লিয়ার হলো না? হলো না? এই যে সোলাসি হাদিস, সোলাসিগুলোর ব্যাপারে একটা কিতাব লেখার মানে কি বোঝাচ্ছে? যে তারা এটাকে গুরুত্ব দিতেন। কি দিতেন? তাই বলছে কি ওয়াফি যালিকা, আর এর মধ্যে এই যে সোলাসি রুবাই সম্পর্কে যে কিতাব লেখা না, এই লেখার মধ্যে ইশারাতুন, ইশারা রয়েছে ইলা ইহতিমামিল উলামা, আলেমদের গুরুত্ব দেওয়া, বিল আসানিদিল আওয়ালি, আলী সনদগুলোকে গুরুত্ব দেওয়ার ইশারাটা এর মধ্যে রয়েছে। ফামিন তিলকা সোলাসিয়াত, ওই সোলাসি কিতাবগুলোর মধ্যে একটা কি কিছু কিতাব হলো সোলাসিয়াতুল বুখারী। কার? সোলাসিয়াতুল বুখারী ইবনে হাজার। কে লিখেছেন এটা? ইবনে হাজার লিখেছেন যে বুখারীতে কয়টা সোলাসি হাদিস আছে সেগুলোকে আলাদা করে কি লিখেছেন? কিতাব লিখেছেন। সোলাসিয়াতু আহমদ ইবনে হাম্বাল, কার? আহমদ ইবনে হাম্বালের সোলাসিয়াত, মানে আহমদ ইবনে হাম্বালতে যতগুলো হাদিস এর মধ্যে সোলাসি কয়টা, এগুলো আলাদা করে কিতাব লিখেছেন। এটা হলো সাফারিনি। কার এটা? সাফারিনি। ক্লিয়ার হলো? সানাদ 2 প্রকার, ইসনাদ 2 প্রকার, ইসনাদ আলী, ইসনাদ নাজিল। ইসনাদে আলী হলো 5 প্রকার, এই 5 প্রকার উল্টাটাই হলো আবার ইসনাদে আলীর প্রকার। আর এর মধ্যে শ্রেষ্ঠ আফজালকে ইসনাদে আলী, কিন্তু কখনো কখনো ইসনাদে নাজিলটা আফজাল হতে পারে। শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।